আজকে হবে আমাদের মেইন টপিকটা হবে আমাদের উইক রিডিং নিয়ে। এই উইক রিডিং এর ভিতরে আমাদের 4টা পার্ট আছে। 4টা পার্টের ভিতরে এখানে আমি পয়েন্ট করে দিছি আমার মনে রাখার সুবিধার্থে বা প্লাস আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। কারণ আমি কি বলি অনেক সময় আপনি মিস্টেক করেন, এই জন্য আমি সাইডে লিখে রাখছি। আমাদের এই উইক রিডিং এর ভিতরে আমার 4টা পয়েন্ট আমাদের কাজ করে। এই 4টা পয়েন্ট যদি আমরা প্রপারলি ধরতে পারি তাহলে আমার এখান থেকে সুন্দর একটা প্রফিট মেক করা পসিবল। আর আমরা সুতরাং আমরা সবসময় অ্যাভয়েড করতাম উইক দিয়ে, বড় বড় উইক দেখলে আমরা অ্যাভয়েড করতাম। বাট এখন যদি এই ক্লাসটা আপনারা শেষ করেন তো বড় বড় যদি উইক দেখতে পারেন তাহলে আপনারা ওখানে ট্রেড করে মজা পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি ফার্স্টে শুরু করবো বায়ার প্রেসার, তারপরে সেলার প্রেসার, তারপরে আমরা সাস্টেইন আনসাস্টেইন এরিয়া আপনার শুরু করব। এখন যদি বাংলা বলি, এই দুটার বাংলা হলো আপনার টিকসই, আর এইটার বাংলা হলো আপনার টিকসই না, নড়বড়ে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আমার বায়ার প্রেসার আছে। বায়ার প্রেসার শেষে আমি একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি আপনাদের ড্র করবো, প্লাস আপনার অ্যান্সার দিবেন। ধরুন সাপোজ একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এই আমরা এই একটা ক্যান্ডেল তৈরি করলাম, এই ক্যান্ডেলের নাম কি? সবাই দ্রুত অ্যান্সার দিবেন। এই ইনভাইটেড কি আমাদের এই গ্রিনের ওপেনিং কোথায়? নিচে। ক্লোজিং কোথায়? উপরে। উপরে। আচ্ছা, ওপেনিং যদি আমার নিচে থাকে, ক্লোজিং যদি উপরে থাকে, তাহলে মার্কেট এখানে দুইটা জিনিস কাজ করছে। একটা হলো আপনার প্রেসার, আর একটা কাজ করছে ইন্টারেস্ট। এখন আপনাদের ভিতরে কে বলতে পারবে এখানে কোনটা প্রেসার কোনটা ইন্টারেস্ট? জি ভাইয়া, উপরেরটা প্রেসার। আমি বুঝাচ্ছি। এখন দেখেন এই যে আমার ক্যান্ডেল তৈরি হয়েছে, আমার গ্রিন ক্যান্ডেল ওপেন হয়েছে উপর থেকে, আমার ক্লোজিং হয়েছে সরি নিচে থেকে, আপনার ক্লোজিং হয়েছে উপর থেকে। আচ্ছা, এই যে আমার ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের পুরোটা ইন্টারেস্ট ছিল এতটুকু পর্যন্ত, ইন্টারেস্ট ছিল এতটুকু পর্যন্ত। বাট এখানে এসে মার্কেটটা তার সেম এই আপনার আনসাস্টেন, মানে কি টেকসই না, এইটা কাজ করছে। কিভাবে কাজ করছে? এখানে আইসা একটা বাধা সৃষ্টি হয়েছে। বাধা সৃষ্টি হওয়ার পর এখান থেকে কি তৈরি হয়েছে? অবশ্যই একটা প্রেসার তৈরি হয়েছে। এই প্রেসারটা কোথায় ছিল? অবশ্যই ডাউন ডিরেকশনে ছিল প্রেসারটা। এখন প্রেসারটা ডাউন ডিরেকশন দিয়ে আপনার এই মিডল পয়েন্টে এসে মার্কেটটা কি বা ক্যান্ডেলটা কি আপনার থামছে। তার মানে আমরা বলতে পারি এই বডিটা আছে আমাদের, আর এই যে বডিটা আছে মাঝখানে আমরা বলতে পারি এটা প্রেসার, আর এই পুরোটাকে বলতে পারি আমাদের ইন্টারেস্ট। বাট আমরা ইন্টারেস্ট পুরোটা হয় নাই, তার মানে আমার এখানে কি আছে? নিচেরটা আমি ইন্টারেস্ট ধরতে পারি। আশা করি এই সিম্পল লজিকটা বুঝতে পারছেন। জি ভাইয়া। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে আমার উইক ছেড়ে আসবে, এই উইকটা হবে আমাদের কি? প্রেসার। প্রেসার মানে কি? চাপ সৃষ্টি করা। আর যে ক্যান্ডেল হবে আমাদের এটা হবে ইন্টারেস্ট। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন দেখেন আমি নিচে ড্র করছি, এখান থেকে আমাদের বায়ার প্রেসার। এই যে একটা কি আপনার একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে কি মুভমেন্ট তৈরি করতেছে? এখানে আপনার গ্রিন একটা মোমেন্টাম তৈরি করতেছে না? অবশ্যই আমি দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন মোমেন্টাম তৈরি করতে। এখানে আমাদের পয়েন্টটা হলো, প্রথম পয়েন্টটা হলো আমাদের বায়ার প্রেসার। এই বায়ার প্রেসারটা আমি নিচে ড্র করছি আপনাদের সুবিধার্থে বা আমার সময় বাঁচার থেকে। এখন দেখেন এখানে আমার গ্রিন ক্যান্ডেল একটা মোমেন্টাম তৈরি করছে, একটা মোমেন্টাম তৈরি করছে। বাট আপনার নিচে হয়তো দেখতে পাচ্ছেন যে একটা একটা করে আপনার উইক সেরে আসতেছে। উইক যে আপনার রাইখে আসতেছে, এটাকে কি বলে? বা পুরো ক্যান্ডেলটা যদি আমি ধরি আর প্লাস আপনার এই মোমেন্টাম যদি হাফ ধরি, তাহলে আমি এখানে বুঝতে পারতেছি না যে আমাদের উইকটা সেরে আসছে, ওটা আমার প্রেসার, আর যেটা আমার বডি তৈরি করছে ওটা আমাদের ইন্টারেস্ট। এটাকে আমরা ধরতে পারতেছি। জি। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন, আপনাদের বলতে পারেন প্রথম ক্যান্ডেল তো ঠিক আছে, বাট আমার পরের ক্যান্ডেলে আমার উইক দিয়ে আসছে এতটুকু, তার মানে আমার এখান থেকে সেলারের আমার এখানে কার প্রেসার ছিল? সেলারের ইন্টারেস্ট ছিল নিচে, বাট আমাদের বায়ারে কি করছে? উপর দিকে নিয়ে গেছে। তার মানে আমাদের এই বায়ারটা যে আসছে, এই বায়ারটাকে আমার কি? প্রেসার। যখন আপনার নিচে থেকে আপনার উইক দিয়ে আসবে, আমাদের সেলারের ইন্টারেস্ট নিচে যাওয়া, বাট আমার কি করতেছে? আমার এখান থেকে বায়ারে প্রেসার দিয়ে উপর দিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে পুরো কেনাটা হবে কি? প্রেসার। তার মানে দেখেন এখন প্রেসার তো সবসময় থাকবে না, প্রেসার কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। এখন দেখেন একটা দুটা প্রেসার তৈরি করছে, সবসময় কিন্তু প্রেসার তৈরি করবে না। কারণ আপনার দেখেন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেলে আপনার সেলার ইন্টারেস্ট, বাট আপনার সেলার উইক জোনের জন্য আপনার নিচে আসতে পারতেছে না।
এই জন্য মার্কেট বারবার প্রেসার দিয়ে আপনার মার্কেটে উপর নিয়ে যাচ্ছে, তার মানে আমার এখানে পাওয়ারটা কার বেশি, আমার বায়ারের বেশি। বাট আপনাদের খেয়াল করতে হবে প্রিভিয়াসে কোনো এসএনআর লেভেল আছে কিনা, প্রিভিয়াসলি কোনো এসএনআর লেভেল আছে কিনা। যদি আমার এসএনআর লেভেল থাকে বা কোনো সাপোর্ট লেভেল থাকে, যদি সাপোর্ট লেভেল যখন আপনি দেখবেন এইসব কিন্তু ক্যান্ডেল হচ্ছে বা এইসব ক্যান্ডেল হচ্ছে, এখানে দেখেন সেম জিনিসটাই আপনার উইকটার নিচে দিচ্ছে, বাট এই উইকটা উপর দিকে আসতে পারে। এই উইকটা যখন উপর দিকে আসবে তখন বুঝতে হবে আমার বায়ার উপর দিকে প্রেসার প্রচুর, ইন্টারেস্ট প্রচুর, বাট আমার প্রেসার দিয়ে নিয়ে আসছে কি, আমার এসএন লেভেল নিয়ে আসছে বা আমার রেজিস্ট্যান্সের লেভেল নিচে নিয়ে আসছে। তার মানে আমরা বুঝতে পারতেছি লাস্ট ক্যান্ডেল যদি আমার উইক উপরে থাকে, উইক যদি উপরে থাকে নিচে না থাকে, তার মানে যদি আমরা বুঝতে পারতেছি আমার গ্রিন ক্যান্ডেল ইন্টারেস্ট হলো আমার ব্রেকআউট করার, বাট আমার মার্কেট প্রেসার নিয়ে আসছে কোথায়, রেজিস্ট্যান্সের নিচে। তার মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি, এখন সময় আসছে আমার একটা রেড ক্যান্ডেলের আসার। তার মানে এখন বুঝতে পারছি একটা রেড ক্যান্ডেল এখন এখান থেকে আসতে পারে। কেননা এখানে আপনার রেড ক্যান্ডেল বারবার আপনার 3 বার কি করছে, 3 বার হোক 2 বার হোক, এখানে তার ইন্টারেস্ট জাগাইছে। এই জাগানোর কারণে আপনার যদি কোনো এসএনআর লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল থাকে উপরে, যদি এরকম প্যাটার্ন হয়, যদি থেকে থাকে এখানে রেজিস্ট্যান্স বা আপনার এসএনআর লেভেল যদি উপরে ক্যান্ডেল থাকে, তাহলে আমরা ট্রেড নিব কোথায়, ডাউন ডিরেকশন ট্রেড নিব। এটা আমরা কোনো সময় কনফার্মেশন ওয়েট করবো না, এটা আমরা সাথে সাথে ট্রেড নিব। আশা করি এটা বুঝতে পারছেন। জি হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা লজিক আছে। যদি আপনার এসএনএল লেভেল না থাকে, যদি এসএনএল লেভেল যদি আপনার না থাকে, যদি দেখতেছেন একটা এই প্যাটার্নের পরে, এটা প্যাটার্ন বলবো না, এই সাইকোলজির পরে যদি একটা গ্রেড ক্যান আসে, আপনার দেখতে হবে এই বডি, আপনার টার্গেট রাখতে হবে এই বডি। আচ্ছা, বডিটা মার্ক করি, পরে ক্যান্ডেল দুটি করি, বুঝতে সুবিধা হবে। আপনার চিন্তা ভাবনা করতে হবে এই বডি, আপনার যদি একটা রেড ক্যান্ডেল আসে বা পর তো আপনি নিতে পারবেন না, আপনার এই রেড ক্যান্ডেল কনফার্ম হতে হবে, এই রেড ক্যান্ডেল আসার পর আপে যাবে নাকি ডাউনে যাবে, এটা আমাদের শিওর হতে হবে। আপনারা ফার্স্টে দেখবেন এই বডিটাকে ব্রেক করছে কিনা। এখন ব্রেক করার সাথে সাথে পাম্পিং করে নিচে আসছে নাকি আবার উপরে চলে যাচ্ছে। এখানে আপনার দেখতে হবে যদি পাম্পিং করে নিচে চলে যায় বারবার 2 সেকেন্ড 1 সেকেন্ড পর যদি উপরে ব্রেকআউট করতেছে আবার পাম্পিং করে নিচে চলে যাচ্ছে, তার মানে আপনার মাথায় অটোমেটিক খেলবে যে এখান থেকে আমার কি প্রেসার কার বেশি, আমার ইন্টারেস্ট প্রচুর, এখানে আমার সেলার ইন্টারেস্ট প্রচুর, বাট আমার কি করছে বায়ারের প্রেসারও আমার প্রচুর। তার মানে আমার বুঝতে হবে এখানে আমার বায়ার প্রেসার আছে, এখান থেকে মার্কেট এই পজিশন থেকে মার্কেট আবার ডাউন আপ ডিরেকশন যেতে পারে। এই থিঙ্কিংটা আপনাদের মাথায় আনতে হবে। আমি আবার ক্লিয়ার করতেছি, যদি মার্কেট সেম প্যাটার্ন তৈরি করে বা ক্যান্ডেলস্টিক সাইকেল তৈরি করে, যদি আপনার লেভেল যদি থাকে এটা বা লেভেল আপনার সবসময় বডি লেভেল তৈরি করবেন। আপনার যখন দেখেন আপনার কোনো এসএনএল লেভেল যদি না থাকে, যদি এসএনএল লেভেল যদি এখানে না থাকে, তাহলে আপনার ট্রেড কিভাবে নিবেন, কোথায় নিবেন, এটা আমি ক্লিয়ার করতেছি। যদি এসএনএল লেভেল না থাকে, এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল আসে, রেড ক্যান্ডেল আপনার ফার্স্টে দেখতে হবে আমার এটা ব্রেকআউট করতেছি কিনা। যদি ব্রেকআউট করে বারবার 1 সেকেন্ড নিচে আসতেছে, এই লাইনের নিচে আসতেছে, তাহলে আপনার কি করতে হবে, দ্বিতীয়বার যদি আপনার লাইনকে ব্রেক করে, তাহলে আমার এই লেভেল থেকে একটা আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিতে হবে। কারণ আমরা জানি, কারণ রেড ক্যান্ডেলের ইন্টারেস্ট এতটুকু, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এই লেভেল থেকে আমার বায়ারের প্রেসার প্রচুর। তার মানে আমরা বায়ারের প্রেসারের সাথে আমরা টাইমার হোক বা টাইম 30 সেকেন্ড আগে হোক আমরা ঠিক নিব, ইনশাল্লাহ আমার লেভেলের উপরে ক্লোজিং দিবে। 1 পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট আসেন, ধরেন এখানে আমার কোনো এসএনআর লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল নাই। এখন দেখেন আমার লেভেল হলো এটা, এখন মার্কেট এখানে ব্রেকআউট করছে, রেড ক্যান্ডেল ব্রেকআউট করে আপনার এই লেভেল পর্যন্ত আসছে, বাট আপনার রিজেকশন দিচ্ছে, বাট আপনার লেভেল নিচে যাচ্ছে না। আপনার যে লেভেল ড্র করছেন, যে বডি লেভেল ড্র করছেন, লেভেল নিচে যাচ্ছে না, এখানে থেমে আছে। যদি এখানে থেমে থাকে, আপনার বুঝতে হবে যে মার্কেটের ইন্টারেস্ট এখন ডাউন ডিরেকশনে যাওয়ার, বাট মার্কেট এখন এখানে প্রেসার নাই কার, এখানে বায়ারের প্রেসার নাই। তার মানে আমার বুঝতে হবে এখানে সেলারের ইন্টারেস্ট প্রচুর, বায়ারের প্রেসার নাই। তার মানে এখানে আমরা কোথায় টেক নিব, এখান থেকে হবে আমরা ডাউন ডিরেকশনে আমরা টেক নিব। এটা হবে আপনাদের যদি এসএনএল লেভেল বা আপনার রেজিস্ট্যান্স লেভেল না থাকে, যদি আমাদের এসএনএল লেভেল না থাকে, তাহলে আমরা এই দুইটা পয়েন্ট আমরা নিয়ে ট্রেড করব। আমরা কি ক্লিয়ার এই দুইটা পয়েন্টে? জি একদম ক্লিয়ার নাকি কোনো ডাউট আছে এখানে? জি না ভাই, ক্লিয়ার, আচ্ছা, এটাই কোনো সমস্যা এখানে নেই। দেখেন